একদিকে দেশনায়ক সুভাষচন্দ্র বসু, যিনি ব্রিটিশদের চোখে চোখ রেখে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর অন্যদিকে মহাপ্রাণ যোগেন মণ্ডল, যিনি উচ্চ বর্ণের সমাজের চোখে চোখ রেখে বলেছিলেন, সামাজিক সম্মান না পেলে সেই স্বাধীনতার কোনো মূল্য নেই। বাংলার ইতিহাসের এই দুই মহানায়কের সম্পর্ক কেমন ছিল? তারা কি একে অপরের শত্রু ছিলেন নাকি বন্ধু? আজকের ভিডিওতে আমরা জানব এক অজানা ইতিহাস। নেতাজি এবং যোগেন মণ্ডল ছিলেন একই সময়ের দুই যোদ্ধা, কিন্তু তাদের যুদ্ধক্ষেত্র ছিল আলাদা। নেতাজির লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা, অর্থাৎ ব্রিটিশদের তাড়ানো, আর যোগেন মণ্ডলের লক্ষ্য ছিল সামাজিক স্বাধীনতা, অর্থাৎ দলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়। যোগেন মণ্ডলের একটা বড় আক্ষেপ ছিল। তিনি মনে করতেন বাংলার রাজনীতি আসলে ভদ্রলোক অর্থাৎ উচ্চ বর্ণের জমিদার ও বাবুদের দখলে। তিনি ভয় পেতেন সমাজ সংস্কার না করে দেশ স্বাধীন হলে গরিব মানুষের ভাগ্যে সেই শোষণই জুটবে। কিন্তু একটা জায়গায় যোগেন মণ্ডল নেতাজিকে মন থেকে শ্রদ্ধা করতেন, সেটি হলো নেতাজির অসাম্প্রদায়িক চেতনা। 1940 সাল কলকাতা কর্পোরেশন নির্বাচন। নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দু মহাসভাকে বাদ দিয়ে মুসলিম লীগের সাথে জোট করলেন। সেদিন অনেক হিন্দু নেতা নেতাজির সমালোচনা করলেও খুশি হয়েছিলেন যোগেন মণ্ডল, কারণ যোগেন মণ্ডল ও বিশ্বাস করতেন উচ্চবর্ণের রাজনীতির মোকাবিলা করতে হলে দলিত এবং মুসলিমদের একজোট হতেই হবে। নেতাজির ওই সাহসী পদক্ষেপ প্রমাণ করেছিল যে তিনি ধর্মের ভিত্তিতে মানুষ বিচার করেন না। এই ধর্ম নিরপেক্ষতায় ছিল দুজনকে জোড়ার অদৃশ্য সুতো। তবুও পথ আলাদা হয়ে গিয়েছিল। নেতাজি বিশ্বাস করতেন ত্যাগে এবং সামরিক শক্তিতে, আর যোগেন মণ্ডল বাবা সাহেব আম্বেদকরের মতো বিশ্বাস করতেন আইন ও সংবিধানের শক্তিতে। নেতাজি চেয়েছিলেন দেশ আগে স্বাধীন হোক, সমস্যা পরে মিটবে। যোগেন মণ্ডল চেয়েছিলেন সমাজের জঞ্জাল আগে সাফ হোক, তবেই স্বাধীনতা সার্থক হবে। আজ যখন আমরা ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখি নেতাজি ছিলেন দেশের ঢাল, আর যোগেন মণ্ডল ছিলেন সমাজের দর্পণ। একজন লড়েছেন দেশের সীমানায়, অন্যজন লড়েছেন দেশের ভেতরে। পথ আলাদা হলেও তাদের দুজনেরই লক্ষ্য ছিল মানুষের মুক্তি। আজ আমাদের দায়িত্ব এই দুই মহানায়কের অবদানকেই সমান গুরুত্ব দিয়ে মনে রাখা। বাংলার এমন আরো অজানা ইতিহাস এবং মহাপুরুষদের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। জয় হিন্দ, জয় বাংলা।